নিজেই উন্মোচন করেছেন। বাংলাদেশের কোন মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাথা নিয়ে এখন আর ঘুরে না। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তারা ঘোষণা দিয়েছে তাদের জামাতে আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাথা নিয়ে এখন আর ঘুরে না। বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে জানে। আমরা সকলেই জানি যে সাবেক যে টুইটার অথবা এক্স, সেটি যদি ভেরিফাইড হয়ে থাকে, সেটি যদি হ্যাকও হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে। সুতরাং আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন, এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন। বাংলাদেশের কোন মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা এই জামাতে ইসলাম এবং শিবিরের এই বট আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা বুঝ দিচ্ছে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। উনি সজ্ঞানে উনি এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আল জাজিরাতে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে যখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে, উনি হোশ ফিরে সজ্ঞানে তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি বাংলাদেশের নারীদেরকে নিয়ে এরকম একটি অবমাননা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করে জামাত ইসলামের আমির এক্সে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য জামাত ইসলামের আমির ধারণ করেন বলেই তিনি এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমাদেরকে অন্য কোন যুক্ত দিয়ে, অন্য কোন ব্যাখ্যা দিয়ে কোন বিভ্রান্ত করার কোন সুযোগ এবং অবকাশ নাই। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামের আমিরের সহধর্মিণী, একই সাথে ডাক্তার, এবং একই সাথে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তিনি কিন্তু সংরক্ষিত আসনের এমপি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা আজকে জামাত ইসলামের আমিরের সহধর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি ধারণ করেন কিনা? যদি ধারণ করেন, তাহলে বাংলাদেশের নারীদের সামনে আপনি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি।